আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলো ব্লকেট দিচ্ছে। তো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। আচ্ছা, ইসরায়েল রিফাইনারি তথ্য আমাদের সামনে এসছে, আমরা জানি এটা মূলত ক্রুড রিফাইন করে এবং আমাদের এটা টোটাল যা রিফাইন হয় এটা আমাদের চাহিদার, আমরা মূলত জানি এটা যেটা পেট্রোল ডিজেল মূলত আমরা এখান থেকে, পেট্রোল এবং অকটেন ডিজেল না, মূলত আমরা এখান থেকে আনি এবং এটা চাহিদার 25 বা অ্যারাউন্ড 50% সম্ভবত, বা মানে পেট্রোল ডিজেলের, পেট্রোল এবং অকটেনের ক্ষেত্রে সেটা ফুলফিল করে। এটা ইম্পোর্টেড ক্রুড এবং ওই যে আমাদের গ্যাস ক্ষেত্রে যে কন্ডেনসেট আছে সেটাকে করে। এখন আমরা দেখেছি যে 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেইট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, সেটা আসতে পারেনি। আরেকটা আসবে, এটা হলো প্রাথমিক কথা, যে এটা মে মাসের শুরুতে এসে পৌঁছাবে, ওটা দিয়ে অলরেডি চুক্তি হয়ে গেছে। এছাড়া সরকার ক্রুড কেনার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে সংকট হবে কিনা, কারণ আমরা আমাদের মূলত পেট্রোল এবং অকটেন প্রধানত পাই আমাদের ইস্টার্ন রিফাইনারি থেকে। ইস্টার্ন রিফাইনারির যে ক্রাইসিসটা আছে, আপনারাই পত্রিকায় রিপোর্ট করেছেন যে আর এতদিনের মতো মজুদ আছে, আর এতদিন রিফাইনারি চালানো যাবে। সুতরাং সরকার যে কাজটা করেছে, সরকার রিফাইন্ড পেট্রোল এবং অকটেন ইম্পোর্ট যথেষ্টই করেছে। সে কারণে যে সংকটটা, আবারও বলছি, একদম কোনো সমস্যা হবে না তা না, মানে সাপ্লাই তো খানিকটা সংকট আছে আসলে, এটা ফ্যাক্ট। কিন্তু এই যে একটা পূর্বাভাস ছিল আমার ক্রুড শেষ হয়ে যাবে, ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়ে যাবে, সেজন্য রিফাইন্ড পেট্রোল এবং অকটেনের মজুদ সরকার তৈরি করেছে। কিছুটা কারণ মন্ত্রণালয় ছিল অন্য মন্ত্রণালয়ের মিটিং, তো একটা ইনফর্মালি এই তথ্যটা এসছে, কিন্তু আমি জ্বালানি মন্ত্রণালয়ের সাথে এই তথ্যগুলো ক্রমাগত করছি। আর আবারও বলি প্লিজ, লাইন নেওয়ার ক্ষেত্রে আপনি পত্রিকার রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন, একই বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সাথে সাথে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। তো আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এই ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটা সংকট হবে। এবং আমি একটা তথ্য আপনাদেরকে দেব, হয়তো আগামী ব্রিফিংয়েই, স্পেসিফিক পেট্রোল পাম্পে কি পরিমাণ তেল দেয়া হয়েছে, আমি একদম একটা দৈনিক চাহিদার মানে সাপ্লাইয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে, এটা নিয়ে আমি মন্ত্রণালয়ের কথা বলেছি, স্পেসিফিক কয়েকটা পেট্রোল পাম্পের ডেটা আমি আপনাদেরকে দিয়ে দেখাতে পারবো যে আসলে সাপ্লাই কিছু পেট্রোল পাম্পে একদম কমানো হয়নি, কিন্তু তারপরও আপনি কিউ দেখছেন, কারণ হলো মানুষ আগে যতটুকু কিনতো তার কয়েক গুণ বেশি কিনছে। এটার সাথে আসলে কোট করা স্টাফ, আমি একটা খুবই লিডিং পত্রিকা থেকে একটা কোট করতে পারি, সেখানে একজন পেট্রোল পাম্পের মানে বিক্রয় কর্মী বলছেন যে একই সমান পেট্রোল পাচ্ছি, অক্টেন পাচ্ছি, যেটা আগে সারাদিন চলতো সেটা এখন 4 ঘন্টায় শেষ হয়ে যায়। সো এই পরিস্থিতি আছে এবং আমি আপনাদেরকে ডেটা দেবো, আমরা জেনুইন ডেটা দিয়েই আসলে আবার কথা বলবো, কারণ আমি এই তথ্যটা পেয়েছি। আচ্ছা, বিআরসির ব্যাপার বৃদ্ধির জন্য এটা আমি নিশ্চিত নই, আমি ওই কমিটির ফাইনাল রিপোর্ট জানি না, এটা হওয়ার সম্ভাবনা আছে যে সরকার নিজে একটা, সে কি চায় সেটা তো, বিআরসি তো সরকারেরও প্রতিনিধি থাকবেন, সো বিআরসির সামনে যদি শুনানি হয় সেক্ষেত্রে সরকার কি চায়, কেন চায়, সেটার জন্য তো সরকার নিজস্ব একটা প্রস্তুতি লাগবে, সেটার একটা রেশনাল লাগবে, সেটার যুক্তি তৈরি করতে হবে। সম্ভবত কমিটিটা সেই তৈরি করেছে। দাম আসলে বাড়বে কিনা নিশ্চিত নই, তবে আমি একটা, আপনারা সবাই ওয়েল কানেক্টেড মানুষ, আপনারা খেয়াল করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। আবার আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্প বলছেন যে পরিস্থিতি ভালোর দিকেও যেতে পারে। আপনারা জানেন রিসেন্ট যে অবস্থা সেটা হচ্ছে স্ট্রেইট অফ হরমুজ আমেরিকা আবার ইরানের সাথে রিলেটেড জাহাজগুলো ব্লকেট দিচ্ছে। তো এটা যদি কার্যকর হয়, এটা যদি লম্বা সময় থাকে, পরিস্থিতি আসলেই খারাপের দিকে যাবে। তখন আমরা খুব লম্বা সময় ভর্তুকি দিয়ে যাওয়া আসলে কঠিন। আমরা এপ্রিল মাসে দাম বৃদ্ধি করবো না, অলরেডি বলেছি। যদি এটা কন্টিনিউ করে দামে কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। আমি আবার বলছি প্রয়োজন হতে পারে, মানে এটা হবেই এরকম কথা না, প্লিজ। আমি আশা করি কোনো ভুল ফটোকার্ড বানাবেন না, হতে পারে। আবার ওই যে বলছি যে জিনিসটা মানে ডোনাল্ড ট্রাম্প তো খুবই প্রেডিক্টেবল না, যদি ওনাদের মধ্যে একটা আলোচনা হয়ে যায়, যদি একটা চুক্তি মোটামুটি হয়ে যায়, তাহলে সব ঠিকঠাক হবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।